দেখতে পাচ্ছি যে নগরকান্দা একটি সারপ্লাস উপজেলা মৎস্যের দিক দিয়ে, অর্থাৎ এই উপজেলার উৎপাদিত মৎস্য কিছুটা সারপ্লাস বা বেশি থাকে, চাহিদা মিটিয়ে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। পৃথিবীর যে কোনো দেশের সাথে যদি আমরা তুলনা করি, আপনারা দেখবেন যে বাংলাদেশের যে ভৌগোলিক বৈচিত্র্য, সেখানে নদী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেহেতু নদী অনেক বেশি, এই জন্য আমাদের মৎস্যের একটি ন্যাচারাল অভয়ারণ্য রয়েছে, প্রাকৃতিকভাবে আমরা এটা পেয়েছি। তবে অত্যন্ত দুঃখের বিষয় যেটা আমরা জানছি, যে আমি আপনাদের জেলে ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা একটি দারিদ্র্যের দুষ্ট চক্র বা একটা বিশেষ সার্কেলের মধ্যে আছেন। বিষয়টা এমন যে আমি পদ্মা নদীতে মাঝে মাঝে দেখছি, বা এই কুমার নদীতে আমি জেলেদের সাথে যখন কথা বলি সকালে বা সন্ধ্যায়, যে আপনারা মাছ পেয়েছেন কিনা পদ্মা নদীতে, বিশাল এই জলরাশি। তারা কিন্তু সারা রাত্র মাছ শিকার করে মাছ পায় না। আপনারা সেটা নিশ্চয়ই অবগত আছেন। অর্থাৎ 10 বছর বা 20 বছর আগে যে চিত্র ছিল, যে একজন জেলে পর্যাপ্ত মাছ পেত, তার মাছ বিক্রি করে সে আর্থিকভাবে যথেষ্ট স্বাবলম্বী হতে পারত, তার অর্থের সংস্থান হতো। কিন্তু এখন কিন্তু সেই চিত্রটি নেই। জেলে সারা রাত মাছ ধরছে, কিন্তু তার জালে মাছ আসছে না। সেটার জন্য দায়ী আমরাই, মানুষটাই দায়ী। আমরা চায়না দুয়ারে জাল সহ বিভিন্ন ইলেকট্রিক প্রযুক্তি ব্যবহার করে মাছ ধরছে। এখন আমরা শুনছি যে কারেন্টের শক দিয়ে মাছ ধরা হচ্ছে। তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন, যে আপনি যদি মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট করে দেন, আমরা যদি মাছের অভয়ারণ্য নষ্ট করে দিই, যেখানে মাছ জন্ম হবে সেইটা নষ্ট করে দিলে তো আপনি মাছ আশা করতে পারেন না। তার মানে আমরা কিন্তু নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। তা আমি জেলে ভাইদের অনুরোধ করব যে এই মাছ কিন্তু আমি ধরতে যাব না, অন্য পেশার লোকজন মাছ ধরতে যাবে না, আমার যিনি কামার কুমোর তিনি মাছ ধরতে যাবেন না, আমার যিনি ব্যবসায়ী তিনিও মাছ ধরতে যাবেন না। এটা জেলে ভাইরাই ধরবেন, বা যারা মৎস্য শিল্পটির সাথে জড়িত রয়েছেন তারাই ধরবেন। তো দয়া করে এই চায়না দুয়ারি জাল সহ অন্যান্য যে ভয়ঙ্কর ফাঁদ, সেটা থেকে বেরিয়ে না আসলে এই বিশাল পদ্মার জলরাশি, যমুনা জলরাশি থেকে আপনি মাছ পাবেন না। যেখানে মাছের জন্মস্থানে মাছের আতুরঘর নষ্ট হয়ে যাবে, সেখানে আপনি মাছ আশা করতে পারেন না। তাই আপনাদের স্বার্থেই, প্রথমত আপনাদের স্বার্থে, পরে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এই মাছের অভয়ারণ্য ধ্বংস করা থেকে দয়া করে বেরিয়ে আসুন। সরকার আপনাদের পাশে আছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, এই যারা এখানে আমার নগরকান্দা সালথার জনগণ আছেন, আপনাদের পাশে আছেন। আমরা আপনাদের কর্মসংস্থানের সহযোগিতা করব যখন আপনারা এই পিরিয়ড থাকবে না। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ, দয়া করে এই কুমার সহ আমার যে মধুমতের অংশ আছে, পদ্মার অংশ আছে, দয়া করে এগুলো আপনারা এই অবৈধ জাল ফেলা বন্ধ রাখুন। আমি মৎস্য কর্মকর্তা অনুরোধ করব যে আপনার যে বিলগুলো আছে বা কুমার নদের যে অংশ খনন করার বিষয় আছে, সেগুলো আমাদের কাছে তুলে ধরুন। মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনারা অ্যাপ্রোচ করুন। আমরা চাই যেগুলো খননকৃত নেই সেগুলো আমরা খনন করে মাছের একটি অভয়ারণ্য গড়ে তুলতে চাই।